আজকের এই ক্লাসে আমরা মাধ্যমিক জিওগ্রাফি টেস্ট পেপারের সলিউশন নিয়ে হাজির হয়েছি। মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 এবিটিএ। তো চলো আজকে আমরা দুটো পেজ নিয়ে আলোচনা করব, তোমাদের সামনে সঠিক উত্তরগুলো তুলে ধরবো। প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথম পেজ নাম্বার হচ্ছে 57, ঠিক আছে। দেখো উত্তরগুলো সঠিক। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া হচ্ছে দ্রবণ ক্ষয়। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। ক্যানিয়নের আয় আকৃতি হওয়ার প্রধান কারণ নদীর নিম্নক্ষয়। সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত সেটা হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। নেক্সট হচ্ছে একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থ মিথাইল। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ জাস্কর। ভারতের পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে। বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো বস্ত্রবয়ন শিল্প। ভারতের দীর্ঘতম সড়কপথ হচ্ছে NH7। আচ্ছা দেখো এখানে একটা বলে রাখি, বর্তমানে হচ্ছে NH44। NH7 আগে নাম ছিল, যেহেতু অপশানে এখানে NH44 নেই সে কারণে NH7টা উত্তর হয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে। ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল, এটা একটু বানানটা ভুল আছে। বলউইভিড পোকার আক্রমণ হচ্ছে কার্পাস। নেক্সট, মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটা হচ্ছে বর্ষাকাল। ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রকাশক সংস্থা হচ্ছে SOI। শুদ্ধ দেখো, নীলনদের বদ্বীপ পাখির পায়ের আঙ্গুলের মতো, ভুল, এটা কিন্তু ধনুকাকৃতি হবে। ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্র্যাপ নয়, এটা হচ্ছে উত্তর হবে লাদাখ মালভূমি। স্ক্রেবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য পদার্থ নিষ্কাশন হয়, সঠিক উত্তর, এটা শুদ্ধ। আমি ঠিক ভুল দিয়ে দিয়েছি, তোমরা শুদ্ধ লিখবে পরীক্ষায়। টর্নেডো একটি নিয়ত বায়ু, কখনোই না, টর্নেডো নিয়ত বায়ু নয়। পিঙ্ক সিটি হচ্ছে জয়পুর, ঠিক আছে। ডিম ভর্তি ঝুড়ির ভূমিরূপটি নদীর সঞ্চয় কার্যের ফলে, একদমই নয়। ডিম ভর্তি ঝুড়ি মানে হচ্ছে ড্রামলিন, সেটা নদী নয়, হিমবাহ। বাতাসে ভাসমান অতিসূক্ষ্ম বস্তুকণা অ্যারোসেল, ঠিক আছে। শুদ্ধ শূন্যস্থান পূরণ, ভারতের হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত, এটা ড্যাশ শূন্যস্থান পূরণ দিয়েছে। তারপরে দেখো, ফ্লাই অ্যাশের প্রধান উৎস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে বলা হয় ভরাটকরণ বা ল্যান্ডফিল। ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতা শহরে। ITCZ দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে। শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ধোঁয়াশা। এসে কেউ চলে আসি, ভারতের বৃহত্তম নদীদ্বীপ সেটা হচ্ছে মাজুলি। আচ্ছা, তারপর রয়েছে বায়ু সঞ্চয় কার্যে বলে গঠিত ভূমিরূপ হচ্ছে লোয়েস বালিয়ারি। দুন উপত্যকা কাকে বলে? ক্ষুদ্র হিমালয় ও শিবালিক পর্বতমালায় অবস্থিত অনুদৈর্ঘ্য উপত্যকাকে বলা হয় দুন উপত্যকা। পরের দেখো, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা হচ্ছে ইসরো, ISRO, ঠিক আছে। পরের প্রশ্ন, ওয়াচটি বলতে কি বোঝো? হচ্ছে বর্জ্য হচ্ছে বৈদ্যুতিক বা ইলেকট্রনিক সরঞ্জাম যা ব্যবহার করা যায় না, অপচলিত হয়ে গেছে বা দরকারি জীবন শেষ হয়ে গেছে। বর্জ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ, এগুলো হচ্ছে বর্জ্য। পরের প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। ইন্দিরা পয়েন্টের দক্ষিণতম বিন্দু। বোলসন কি? দেখো, বোলসন হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমভাগে মেক্সিকোতে মরু অঞ্চলে প্লায়া হ্রদকে বলা হয় বোলসন। পরের প্রশ্ন আছে, সোনালী তন্তু কাকে বলে? সঠিক উত্তরটা দেখে নাও। পাটকে সোনালী তন্তু বলা হয়। পাট একটি প্রাকৃতিক তন্তু। পাট রং চকচকে হয়, সোনালী হয় এবং পাটের আঁশি স্বর্ণের মতো ঝকঝক করে, এই জন্য একে সোনালী তন্তু বলা হয়। এবার দেখে নিই আমরা ডান দিক বাম দিক। ইউট্রোফিকেশন হবে প্রাণীর মৃত্যু। নদী সমভূমি প্রবাহ হচ্ছে প্লাবনভূমি। কালবৈশাখী মার্চ এপ্রিল মাস। ডক্টর উইন্ড হচ্ছে হারমাট্টান, ঠিক আছে। 57 পেজটা কমপ্লিট হলো। পরবর্তী পেজ হচ্ছে 87, ঠিক আছে। দেখো সঠিক উত্তরগুলো দেখে নাও। যে প্রক্রিয়ায় ক্ষয় বহন সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য হয় সেটা হচ্ছে পর্যায়ন। নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়বে 64 গুণ। ওজোন গ্রহের অস্তিত্ব প্রমাণ ধরা পড়ে আন্টার্কটিকায়। বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হচ্ছে নট। চাঁদ সূর্য পৃথিবী একই সরলরেখায় থাকে, সেটা সিজিগি। গ্র্যান্ড ব্যাংক অবস্থানটি হচ্ছে মৎস্য চাষের জন্য। তারপর হচ্ছে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং। পশ্চিমঘাট থলঘাট হচ্ছে নাসিকের কাছে। শিবসমুদ্র জলপ্রপাত হচ্ছে কাবেরী নদীতে। স্বাভাবিক নদীর ওপর যার প্রভাব সবথেকে বেশি, জলবায়ু। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল জায়িদ শস্য। আধুনিক শিল্পদানব বলা হয় যে শিল্পকে, সেটা হচ্ছে পেট্রোসেন শিল্প। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা 53টি।
কৃত্রিম উপগ্রহের কক্ষপথে অবস্থানকে বলা হয় প্ল্যাটফর্ম। শুদ্ধ অশুদ্ধ চলে আসি। 1889 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট ঘোষণা করা হয়, এটা ভুল আছে, সালটা 1987 হবে। ভারতের একমাত্র রাজস্থানের রাজ্যে বালিয়াড়ি দেখা যায়, ঠিক আছে। জলচক্র ছাড়া পৃথিবীর জলের ভারসাম্য বজায় থাকতো না, একদম ঠিক। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, একদম ঠিক। সাফাই কর্মীরা বর্জ্যের সাথে যুক্ত থাকে বলে এদের সংক্রমণ ভয় কম, একদম ভুল। তারপর হয়েছে অশুদ্ধ হবে এটা। ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। উপগ্রহচিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য বোঝানো হয়, একদম ভুল। প্রতীকের সাহায্যে উপগ্রহচিত্র দেখানো হয় না, প্রতীকের সাহায্যে দেখা হয়, সেটা হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। শূন্যস্থান পূরণে চলে আসি। ইউ আকৃতির উপত্যকা হিমবাহ উপত্যকা বলা হয় হিমদ্রোণী। মরু উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে। সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বলা হয় থার্মোহ্যালাইন সঞ্চালন। পারদগঠিত জলদূষণে মিনামাটা রোগ সৃষ্টি করে। বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে রয়েছে নর্মদা উপত্যকা। বন্দরে জাহাজের আবাসস্থলকে বলা হয় পোতাশ্রয়। পরের প্রশ্ন, ঘোড়ামারা এসে কেউগুলো। ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ হচ্ছে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। পর্বতের কোন ঢালে ফরিদকে বৃষ্টিপাত হয়? প্রতিবাদ ঢালে। সাধারণত কোন ঋতুতে বান ডাকে? বর্ষা ঋতুতে। সার্ক এর পুরো কথাটা কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কুমায়ুন হিমাবলে হিমবাসিষ্ট হ্রদগুলিকে বলা হয় তাল। তো 51 তাল। কর্ণাটকের আম্রবৃষ্টি হচ্ছে চেরি ব্লুজম। কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত করা হয়েছে? সোনালী চতুর্ভুজ। ভারতে জরিপ সংস্থার কার্যালয়ের সদর দপ্তর অবস্থিত দেরাদুন। ডান দিক বাম দিকে চলে আসি। কোলেরু হচ্ছে কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে একটা হ্রদ, উপহ্রদ বলতে পারো, হ্রদই বলতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে উত্তর ভারতের হচ্ছে ঝুমচাষ। কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। মোবাইল ফোন হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। হয়ে গেল দুটো পেজ কমপ্লিট। পরবর্তীকালে পেজগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আরও নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো।